এবং আসলে জ্বালালি কবুতর পেলে লাভ কি দেখেন, এইখানে ডিম নিয়ে বসে আছে এক সেট কবুতর। এইখানে দেখেন ডিম নিয়ে বসে আছে মেবি এক সেট কবুতর। ওই পাশে দেখেন আর একটা কবুতর ডিম নিয়ে বসে আছে। এই জায়গায় দেখেন বাচ্চা রয়েছে এক জোড়া। এইখানে দেখেন ডিম নিয়ে বসে আছে। এইখানে দেখেন বাচ্চা আছে, এখানে ডিমও আছে, একটা বাচ্চাও আছে। এইখানে দেখেন বাচ্চা আছে, এইখানে দেখেন বাচ্চা আছে দুইটা, খুব সুন্দর বাচ্চা। এইখানে দেখেন ডিম নিয়ে বসে আছে, এখানে কুটা, এইখানে বাচ্চা দুইটা, এইখানে ডিম, এইখানে দুইটা বাচ্চা, এইখানে দুইটা বাচ্চা। আরও অনেক কবুতর ডিম দিবে, যেরকম এই একটা কবুতর, এরা কবুতর, আরও অনেক কবুতর আছে এইদিকে ডিম টিম দিবে। কারণ এই দিক দিয়ে বাচ্চা আমি কিছুদিন আগে বিক্রি করে দিছি, তো যার জন্য আর কি এখানে একটু সংখ্যাটা কম। তারপরে আরও আছে অনেক বাইরের দিকে, সেইগুলা মানে বাইরে যে ঝুড়িগুলা দেয়া থাকে ওই দিকে। তো আসলেই যতগুলো কবুতর দেখা যায় ততগুলোই ডিম। আর আমার যেহেতু কবুতরগুলো এখন সিঙ্গেল বেশি, মানে ভাঙটোর সংখ্যা বেশি, জোড়া কম, তো আমি জোড়া করার জন্য আরও দেখা যায় 8-10 জোড়া কবুতর ঢেকে রাখা রয়েছে আমার বিভিন্ন জায়গায়, যে সেইগুলো জোড়া করার জন্য রাখা। তো এই ছিল ওপরের ঘরের অবস্থা। নিচের ঘরেও এরকম সব কবুতরের কাছে ডিম বাচ্চা আছে মোটামুটি। তো এই জন্য আসলে জ্বালালি কবুতর পালা উচিত। আর জ্বালালি কবুতর খোপ বাদে ঝুড়িতেই দেখবেন সবসময় বেশি হয়, মানে ঝুড়িতে খুব স্বাচ্ছন্দ্য এরা থাকতে পছন্দ করে, আর খোপে তো ওইভাবে মনে করেন স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো এই হলো অবস্থা ঘরে। তো দেখা যায় আরও কিছু কবুতর আমি নিচে পোষ বানানোর জন্য রাখছি, কিছু কবুতর ওইগুলোও নিচে ছাড়তে হবে। তো আবার কিছু কবুতর এইদিকে উপরে দিতে হবে। তো এতে তাতে কি একটু কাজ আছে কবুতরের পিছনে আর আমার কিছুদিন। তো এই ছিল অবস্থা। তো আসলে এই কারণে জ্বালালি কবুতর পালা উচিত। আসলেই অনেকে বলে যে জ্বালালি কবুতর আসলেই বছরে কয় জোড়া বাচ্চা দেয়। কিছু কিছু কবুতর কমপক্ষে 10 জোড়া 11 জোড়া বাচ্চা দেয়, আবার কিছু কিছু কবুতর দেখা যায় 12 জোড়া বাচ্চাও দেয়। আর এটা ডিপেন্ড করে একটা বাচ্চা কতটুকু আপনি বড় করতেছেন তার উপর। যদি ওড়াফল করেন বা সব বাচ্চা যদি রেখে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চাটা একটু কম আসবে। আর যদি অল্প মানে ওড়া খোল হওয়ার আগে আগে যদি বিক্রি করে দেন, বা ছোট বাচ্চা যদি আপনার খাওয়া সাইজের বাচ্চা বিক্রি করে দেন, সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চার পরিমাণটা একটু বেশি পাওয়া যায়। তো অনেকে এটা এক একজন এক এক রকম কথা বলে, তো এটা রিয়েল কথা। দেখবেন এটা মাদি কবুতর, দেখেন কত সুন্দর একটা মাদি কবুতর, সুন্দর একটা দেখেন মাদি কবুতর কত সুন্দর। নরগুলো সব বাহিরে চলে গেছে। তো এই ছিল অবস্থা ঘরে। তো সবাই আমার চ্যানেলটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কখনোই বলি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে না আমার বলা উচিত যে আমার চ্যানেলটা বা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা একটু কাইন্ডলি আমার ভিডিও একটু লাইক করে দিবেন, যদি আপনাদের সমস্যা না হয়। আপনাদের হয়তো সমস্যা হবে না, আর আপনারা যদি একটু লাইক শেয়ার করেন বা কমেন্ট করেন সেক্ষেত্রে আমার একটু ভালো লাগবে, মানে নতুন ভিডিও বানাতে একটু উৎসাহিত পেতাম আর কি, এতটুকুই। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।